দেশের অন্যান্য অংশের মতো আসানসোল নর্থ পয়েন্ট স্কুলেও পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মতো আসানসোল নর্থ পয়েন্ট স্কুলেও আয়োজিত হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বিদ্যালয়ের 25তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 3 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান শচীন রায় মহাশয়, বিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে গৌরব রায় এবং মিতা রায়। আগামী দিনে কিভাবে এই বিদ্যালয়কে আসানসোলের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত করা যায় সে সম্বন্ধে একগুচ্ছ সিদ্ধান্তের কথা এদিন জানানো হয়। এবং এবছর স্পেশালি 3 দিন ধরে সেলিব্রেশন হবে এবং আমাদের এখন যেটা শুরু করেছিলাম আমরা 2000, তো সেখানে আমরা 30 স্টুডেন্ট নিয়ে শুরু করেছি। এখন বর্তমানে আমাদের 3000 স্টুডেন্ট। তো আমরা চাই আসানসোলের মধ্যে বেস্ট স্কুল এটাকে করতে। তার জন্যে যা যা কিছু করা দরকার এডুকেশনের ডেভেলপমেন্টের জন্যে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা সে প্ল্যানিং নিয়েছি। আমরা যেমন একটা ক্রিকেট একাডেমি করার প্ল্যানিং নিয়েছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 12,000 মানে 60,000 স্কোয়ার ফিটের বিল্ডিং, যার ভ্যালুয়েশন হয় প্রায় 8 crore। একটা নতুন বিল্ডিং তৈরি হবে, কারণ প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে, তাদের অ্যাকোমোডেশন করা যাচ্ছে না। 8 crore দিয়ে একটা বিল্ডিং হবে। সেই বিল্ডিংয়ে থাকবে মডেল ল্যাব থাকবে, সেখানে স্টুডেন্টরা যাতে মডেল ল্যাবের সে সুবিধাটা পায়, এবং আরও যে কিডসদের জন্য যা যা ডেভেলপমেন্ট করার দরকার সেগুলো আমরা আগামী দিন করব। এবং এক্সট্রা ক্যারিকুলারের জন্যে যেটা ক্রিকেট একাডেমি, ক্যারাটে, আরও যে সমস্ত কিছু অ্যাক্টিভিটিস মানে রিগার্ডিং গেমস নিয়ে সেগুলো আমরা করার চেষ্টা করব। এবং আমাদের সবথেকে যেটা আশা আছে, আমাদের যারা এখানকার ফ্যাকাল্টি, প্রিন্সিপাল স্যার রয়েছেন, যথেষ্ট এফোর্ট দেন। অ্যাকাডেমিক ইজ এ ভেরি অ্যাকাডেমিক ডাইনামিক পার্সোনালিটিস। উনি যেভাবে চিন্তা করছেন সেগুলোকে আমরা শুধু সাপোর্ট দিচ্ছি। মেন কারিগর হচ্ছে আমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, আমাদের টিচার, তারাই এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা একটু সাপোর্ট দিচ্ছি। এবং ম্যাডাম রয়েছেন, ইনি প্রথম থেকে ডে 1 থেকে আছেন এই স্কুলে, যেটা আমাদের এসপিগঞ্জ রোডে ছিল প্রথম ব্রাঞ্চ। আমরা 2000-এ শুরু করেছিলাম। তারপরে যখন অ্যাপ্লিকেশনের জন্য আরও প্রয়োজন হয় ইনফ্রাস্ট্রাকচার, তখন এখানে এটাকে শিফট করা হয়। তো যাই হোক, এইভাবে আমাদের প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। আমরা চাই এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে এবং আসানসোল নাম্বার 1 স্কুল করতে, কোয়ালিটি কোয়ান্টিটি সব দিক থেকে। আমাদের এর মধ্যে স্টুডেন্টরা খুব সুন্দর পারফর্ম করেছেন। যেমন আমাদের দিয়েছে লাস্ট ইয়ার 10 জন স্টুডেন্ট, যেটা বিটেক আইআইটি ইন্দোরে চান্স পেয়েছে, বিটেক আইআইটি ইন্দোর, বিটেক আইআইটি খড়গপুর, বিটেক আইআই শিবপুর, বিটেক ভিআইটি ভেলোর, এমএসসি আইআইটি বোম্বে, এমএসসি আইএসএম ধানবাদ, এমবিবিএসে রয়েছে অনেক ছেলেমেয়েরা, ডাক্তারিতে চান্স পেয়েছে। এবং আগামী দিনে আরও আমরা তাদেরকে ট্রেন করার জন্য আমরা চেষ্টা করছি, যাতে আইআইটি এবং মেডিকেলে আরও চান্স পায় আমাদের ছেলেমেয়েরা। সেও আমরা এক্সট্রা কোচিং দেওয়ার ব্যবস্থা করছি, যাতে তাদের পারফর্ম করতে পারে। इतना बड़ा और इतनी इफेक्टिव वे में ग्रो कर रहा है। बहुत खुशी की बात है कि हम आने वाले टाइम में एक नया उत्साह और एक नई पावर लेके जो यंग जनरेशन है, मिस्टर गौरव रॉय, उन्होंने भी कंट्रोल और कोऑर्डिनेशन संभाला है। हमें आशा है कि इस सपोर्ट सिस्टम और इस डायनामिक लीडरशिप के साथ आगे और भी अच्छा काम करते रहेंगे। হঠাৎ করে আমাকে বললো এই বাড়িটা আমি নিতে চাই, কি করা যেতে পারে। মানে ওনার জানেন তো এই প্রোমোটার নিয়ে একটুই আছে। তো আমি বললাম কি করা যেতে পারে, তাহলে একটা কাজ করো না, একটা ছোট্ট স্কুল করো না। উনি তখন বললেন কেন স্কুল করবো, তোমার তো ছোটো ছোটো 2 বাচ্চা আছে। আমার না, আমি 2 বাচ্চাকে সামলেও আমি ঠিক স্কুল আমি চালিয়ে যাবো। তখন থেকে আমি শুরু করলাম, মানে 2টো রুম নিয়ে কয়েকটা বেঞ্চ নিয়ে শুরু করলাম একটা স্কুল। এবং 35 প্রথম তো 2-4টি স্টুডেন্ট, আস্তে আস্তে 35 স্টুডেন্ট দিয়ে ফার্স্ট ইয়ারটা আমি চালাই। সেই 35 ইয়ার্স চালানোর পর আস্তে আস্তে স্কুলটা এত বড় হতে শুরু করলো যে আর আমি
3-4 বছর ক্রস করার পর আমাকে আবার স্কুলটার জন্য চিন্তা করতে হলো। তাহলে এখানে তো আমি 500 বেশি স্টুডেন্টকে রাখতে পারছি না, 500 থেকে 700 স্টুডেন্টকে রাখতে পারছি, আর আমাকে স্কুলটা বড় করতে হলে একটু বড় জায়গার প্রয়োজন। তখন আমরা এই নর্থ পয়েন্ট সেকেন্ড ব্রাঞ্চ শুরু করলাম। কিন্তু প্রথম থেকে আমাদের একটা ভিশন ছিল মিস্টার রায় আর আমার, যে আমরা যখন শুরু করেছি এতটুকু বাচ্চাদের, কিন্তু প্রথম থেকে যে বাচ্চাদের নিয়ে শুরু করেছিলাম তাদের কিন্তু আমরা একটা টাকাও ফিস দিতাম না, এবং ড্রেস, বই সব কিছু আমার স্কুল থেকেই দেওয়া হতো। এবং সেইভাবে শুরু করে করে এখন আমাদের স্কুলের অনেক পরিবর্তন। এবং আমাদের প্রথম থেকে একটাই ছিল যে কেজি থেকে পিজি আমরা শুরু করব। যে বাচ্চারা আমাদের স্কুলে ঢুকবে তারা কিন্তু আমাদের স্কুল থেকেই বেরোবে, ভালোভাবে বেরোবে। এরপরে আমাদের চিন্তাভাবনায় ঢুকলো স্কুলটা যতটা বড় করা যায় ওই করে আমরা 11-12টা আমরা এখানে ক্লাস 10 অ্যাফিলিয়েশন পাওয়ার পর সিবিএসই বোর্ড থেকে 11-12টা শুরু করলাম। সায়েন্স, আর্টস, কমার্স 3টে ভাগে আমরা স্কুলটাকে নিয়ে যেতে পারছি। এবং এখন আমাদের গর্বের সঙ্গে বলছি 3000 স্টুডেন্ট আমাদের দুটো ব্রাঞ্চ মিলে হয়েছে, এবং খুব ভালো, খুব প্রশংসার সঙ্গে চলছে। অনেক স্কুলের সঙ্গে টেক্কা দিয়ে আমাদের স্কুলটা প্রথমে যাচ্ছে, এটা আমরা বলতে পারি। এবং শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে না, এবং বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে, সুইমিংয়ের ক্ষেত্রে, মানে যে কোনো দিক দিয়ে আমাদের স্কুলটা অনেক অনেক স্কুলের থেকে এগিয়ে যাচ্ছে। এটাই আমরা সবার কাছে একটু আশা করছি সবাই আমাদের একটু আশীর্বাদের হাত বাড়ালে আমরা অদূর ভবিষ্যতে আমরা নিশ্চয়ই স্কুলটাকে একটা যে জায়গা নিয়ে যেতে পারবো যেখানে সবাই নর্থ পয়েন্ট নামে, এখনই অবশ্য আমাদের নর্থ পয়েন্ট নামে আমাদের স্কুলের পরিচিতি অনেক বেশি হয়ে গেছে। যার জন্য আমি খুব গর্বের সঙ্গে বলছি এই নর্থ পয়েন্ট স্কুলে যে বাচ্চারা পড়ছে সেই বাচ্চারা একদিন প্রশংসা নিয়ে বেরিয়ে যাচ্ছে। অনেক বাচ্চা আমাদের এখান থেকে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং করে পাশ করে বেরিয়ে গেছে, এবং তাদেরকে আজকে আমরা সম্মানিত করব। কিছু বাচ্চাকে আমরা করতে পেরেছি, কন্ট্যাক্ট করতে পেরেছি, তাদেরকে আজকে আমরা সম্মানিত করব। অনেক অনেক বাচ্চারা এখনও পর্যন্ত, আর সেই সব বাচ্চারা যখন এসে আমাদের বলে ম্যাডাম কেমন আছেন, আমরা খুব গর্ববোধ করি যে আমাদের এই ছোটো ছোটো স্টুডেন্টরা আজকে ডাক্তার হয়ে বেরিয়ে এসেছে। তো আমরা প্রচণ্ড স্কুল বলে খুব ফ্রিভাবে থাকি না, আমরা প্রচণ্ড বাচ্চাদের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট, যে কোনো বাচ্চাকে নিয়ে আমরা খুব চিন্তাভাবনা করতে ভালোবাসি, এবং কীভাবে বাচ্চাদের আরও উন্নতি করানো যায়, আরও সব দিক দিয়ে পড়াশোনায়, খেলাধুলার উন্নতি করা যায়, সেই দিক দিয়ে আমরা চিন্তাভাবনা করি। এবং আমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল স্যার, মিস্টার রায় সবাই তো আছেন। কিছু প্রয়োজন হলেই আমরা সব ঝাঁপিয়ে পড়ি, কোনো অসুবিধা স্কুলে হতে দিই না আজ পর্যন্ত। উনি যে প্রিন্সিপাল স্যার যেটা বলেন সেই দিক দিয়ে সেইভাবে আমরা এগিয়ে যাই, কোনো দিক দিয়ে আমাদের নেই। আমরা অনেকভাবে স্কুলটাকে আরও উন্নতি করানোর চেষ্টা করে যাচ্ছি। যে অ্যাকাডেমিক্সটা কী হয়েছে, স্কুলের জার্নিটা 25 ইয়ার্স ধরে 35 স্টুডেন্টস থেকে নিয়ে এখন 3000 স্টুডেন্ট। বাট নেক্সট 25 বা 50 ইয়ার্সের মধ্যে কি হতে চলেছে, বাট নেক্সট 5 ইয়ার্স গোলটা যেটা হচ্ছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। একটা তো মাইলস্টোন অ্যাচিভ করেছি 25 ইয়ার্স, এইখানে যা করার যা হয়ে গেছে এবার পাস্ট। এবারে আমি আসছি এবার থেকে কি হতে চলেছে। স্কুলে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে চলেছি, যেটা টাইম লাগবে, 2 থেকে 3 বছর লাগবে। এখন বিল্ডিং কমপ্লিট হবে, তারপর স্পোর্টস কমপ্লেক্স হবে। বাট এটা আমাদের প্ল্যানে আছে একটা স্পোর্টস কমপ্লেক্স, যার মধ্যে একটা ইনডোর গেমের একটা পুরো ফ্লোর থাকবে। অনেক সময় হয় দেখেছি এক্সট্রিম হিট, আমাদের বেঙ্গলে এক্সট্রিম হিটের জন্য অনেক বাচ্চারা বাইরে খেলতে পারে না। সেই টাইমে কী করে, সবাই ক্লাসরুমে বসে থাকে, সুইমিংয়ে তো সবাই নামে না। তো তখন কি হয়, কেউ ক্যারাম বোর্ড খেলতে পছন্দ করে, কেউ চেস খেলতে পছন্দ করে, কেউ সুডোকু খেলবে। তো বিভিন্ন বোর্ড গেমস, ক্যারাম বোর্ডস, টেবিল টেনিস, বিভিন্ন ইনডোর গেমস যত রকম হয় সেটা করতে চলেছি। একটা গোটা ফ্লোর থাকবে, সেমনি অ্যাপ্রক্সিমেটলি 3000 স্কোয়ার ফিটের অমনি একটা ফ্লোর থাকবে। আমরা এরপরে করতে চলেছি একটা ফুললি অটোমেটিক বোলিং মেশিন দিয়ে একটা ক্রিকেট একাডেমি চালু করতে চলেছি। ইভেনচুয়ালি দ্য পিচ রেডি হয়ে যাবে, মানে এই বছরের শেষে পিচটা রেডি হয়ে যাবে। আমাদের BCCI গ্রেড 2 লেভেলের কোচ আসছে, হ্যাঁ, মানে আমাদেরকে আগেও কোচিং করিয়েছে। আমি ওনার হাতে আমি একটা টাইমে কোচিং করতাম, তো ইভেনচুয়ালি উনি আমাদের সাথে জুড়ছে ক্রিকেট একাডেমি। কারণ ওনার হাত দিয়ে আমি দেখেছি আমাদের স্কুলেরই কিছু বাচ্চা আছে যারা ডিস্ট্রিক্ট আর স্টেট লেভেলে খেলতে যায়। বাট আমি দেখলাম তাহলে আমাদের আরও স্টুডেন্টের যাদের পোটেনশিয়াল আছে, কেন তাদেরকেও রেডি কেন করবো না।
তো সেইটা নিয়ে এখন শুরু করতে চলেছি ক্রিকেট একাডেমি, একটা আসানসোল নর্থ পয়েন্ট স্কুল ক্রিকেট একাডেমি স্টার্ট করতে চলেছি, যাতে বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতাতে আমরা যাতে পার্ট নিতে পারি। ফুটবলে তো নিচ্ছিলাম। আর যেটা হতে চলেছে হচ্ছে সুইমিং পুলটাকে আমরা বড় করব। মানে এখন প্রথমে ভেবেছিলাম একটা সুইমিং পুল দরকার, বাট এখন মনে হচ্ছে এখন একটা বড় দরকার, কারণ এখন নাম্বার অফ স্টুডেন্ট যে হিসাবে বেড়ে গেছে, সেটাকে একটা ক্লাস যখন চলে যায় ওটাতে মানে সাফিসিয়েন্ট হয় না। এখন মনে হচ্ছে আরও বড় পুল দরকার বা আর একটা পুল দরকার। তো দুটো পুল রাখা তো কোনো হবে না, তো একটা পুলকে আরও এনলার্জ করবো ইভেনচুয়ালি ইন 2-3 years টাইমে। নিউ বিল্ডিংয়ে যে ল্যাবসগুলো আসবে, সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব, ফিজিক্স, কেমিস্ট্রি, যতগুলো সায়েন্সের ল্যাব আছে, ইভেন ল্যাঙ্গুয়েজ ল্যাব করতে চলেছি। মিউজিক রুম হবে, সেইগুলো মিউজিক রুম মানে শুধু এমন না যেমন স্টুডিও দেখেছেন সেমনি স্টুডিও লেভেলে পুরো সাউন্ড প্রুফ মিউজিক রুম হবে, যেখানে ডান্স রুম হবে উইথ ফুল মিরর, প্রপার ডান্স টিচার্স আছে আমাদের এখানে। ল্যাবসগুলো যেগুলো হবে পশ্চিম বর্ধমানে আমি বলতে পারি সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট ল্যাবস হবে, কারণ যদি দ্য বেস্ট স্কুল যদি পেতে পারি কনজিকিউটিভ 4 years দ্য সিবিএসই বেস্ট স্কুল যদি আমরা অ্যাওয়ার্ড পেতে পারি, তাহলে বেস্ট ল্যাবটা আমাদের দেওয়া হবে। স্টুডেন্টরা গর্বিত ফিল করবে যে এখানে একটা এমনি লেভেলের ল্যাব, যখন এক্সটার্নালসরা আসবে তারাও ইভেন অ্যাপ্রিসিয়েট করবে। অ্যান্ড এইটুকু, কারণ আমি যেটা করব, বাবা যেটা শিখিয়েছে, শুধু করতে হবে বলে করিস না, করলে বেস্ট করবি তো করবি, নাহলে করবি না। সো সেই ভিশনটা নিয়েই করবো যে যখন শুরু করেছি সব থেকে বেস্টটাই দেওয়ার চেষ্টা করব এই মানে এরিয়াতে যতটা পসিবল। আর যেটা হতে চলেছে হচ্ছে আমাদের টিচার্সরা তো আমরা এভরি নাও অ্যান্ড দেন আমরা স্কুটিনি করছি, বিভিন্ন রকমের সাইকোমেট্রিক টেস্টও করছি, যাতে যেটা খুবই আজকে এসেনশিয়াল আজকে, মানে ইট ইজ নট আ মানে করতে হয় বলে, বাট ইট ইজ বিকাম আ নেসেসিটি। যেমন দিনকাল আসছে একটা সাইকোমেট্রিক টেস্ট নেওয়া হয় প্রত্যেক বছরের টিচারে, সো দ্যাট তাদের মাইন্ডসেট মেন্টালিটি কী রকম যাচ্ছে, ইজ ইট প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, হার্মফুল ফর দ্য স্টুডেন্টস আর হার্মফুল ফর দ্য সোসাইটি। মানে এটাও তো দেখতে হবে, যারা পড়াচ্ছে তারাই তো তাদের লার্নিংটা পাস অন করছে। তো সেটা আমি আর প্রিন্সিপাল স্যার, আমাদের ভাইস প্রিন্সিপাল সবাই মিলে ঠিক করেছি যে এটা করাটা খুবই দরকার, অ্যান্ড এটা আমরা করছি, অ্যান্ড এটা আমরা কন্টিনিউ করবো। ইভেনচুয়ালি আমাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলার যেটা আমাদের নিউ এডুকেশন পলিসি 2020 যেটা বলছে যে আমাদের ফোকাস ইজ শিফটিং ফ্রম অ্যাকাডেমিক 20% আমরা শিফট করবো নন অ্যাকাডেমিকের জন্য যা করার, যেটা এখানে কোনো স্কুল করে না, যেটা কোনো স্কুল মানে ওই চান্সটা নেয় না, সামার ভ্যাকেশন ছুটি দিয়ে দেয়। বাট আমরা সামার ভ্যাকেশনে উই অর্গানাইজ আ 7-day সামার ক্যাম্প, যেখানে স্টুডেন্টরা ফ্রম বিভিন্ন স্কুল, নট অনলি ফর আসানসোল নর্থ পয়েন্ট স্কুল, বিভিন্ন স্কুল থেকে তারা ডোরস আর ওপেন, দে টেক পার্ট, হর্স রাইডিং করায়, আমরা রোপ ক্লাইম্বিং করাই, আমরা জিপ লাইনিং করাই আমাদের স্কুলের একদম টপ ফ্লোর থেকে নিচে, কিপিং অল দ্য সেফটি প্রিকশনের ইন মাইন্ড। তারপরে মানে ক্লাস 4-5 বাচ্চাদের জন্য সুইমিং পুল রিমেন্স ওপেন অ্যান্ড ইট ইজ ফ্রি অফ কস্ট। মানে যারা আসে তারা মানে এমন বলতে পারে না, অনেকে তো যায় বানপুর ক্লাবে গেল, কেউ আসন, অনেকে অনেক জায়গায় যায়, বাট এইটা স্কুলের স্টুডেন্টদের জন্য স্পেশাল অপরচুনিটি, দে ক্যান কাম অ্যান্ড দে ক্যান রিল্যাক্স। মানে আসে, অনেকে বাবা মারা অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ একটা পাচ্ছে টাইম, সবাই তো সবসময় ঘুরতে যায় না। তো বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি স্কুলটা যে লেভেলে আছে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড আরও বেটার অপরচুনিটিস শুধু ফ্যাকাল্টি মেম্বারও যাতে প্রিভিলেজ ফিল করে, যাতে যে উই শুড বি প্রাউড দ্যাট উই আর পার্ট অফ আসানসোল নর্থ পয়েন্ট স্কুল। তো সেই জন্য সেই স্কুলটাকে ওই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। অ্যান্ড আছে উই হ্যাভ এ ভেরি গুড টিম, আমাদের কোর টিম ভেরি স্ট্রং, প্রিন্সিপাল স্যার আছে, মানে হি ইজ সো ডাইনামিক, মানে রাত্রে 10টা বাজলেও নতুন আইডিয়া আসলে আমাকে এটা করে। অ্যান্ড দাস স্যার আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার, উনিও আছে, কোনো প্রবলেম হলে আমি রাত্রে 10টা, বাবা বলে না এই টাইমে করবি না, বাট আই ডোন্ট কিপ দ্য টাইম ব্যারিয়ার। তো আমাদের তিনজনের টিউনিংটা এত সুন্দর আছে যে যখন যেটা দরকার সেটা করতে হবে, মানে করতে হবে। এবার এটা কীভাবে করতে হবে সেটার জন্য বাবা আছে, গাইড করে যে এটা এইভাবে করলে স্মুথলি হয়।